সাবধানে থাকিস, ওরা খুব ভয়ঙ্কর। এ শাকিল, ক্যামেরা চালু কর। টাকা বুঝিয়ে পেয়েছিস? হ্যাঁ দাদা। বন্ধু চল। এই ব্যাগটা চেক কর। বস, ব্যাগের ভিতরে তো কিছুই নাই। কি কি বলছো? দেখেন। এই ওদের ধর। এই বারবার আমাদের সাথে গেম খেলে কি পাস? আমাদের সাথে শুধু গেম তো আমি শুরু করিনি, গেম শুরু করছিস তুই। যেই গেমটা তুই শিখিয়েছিস সেই গেমটা আমি তোর সাথেই খেলে দিলাম। এই তুই যেখানে থাকিস তোকে খুঁজে বার করব, কথাটা মনে রাখিস। 1 মাসে শীত যায় না। এই চল। বন্ধু, তোর মতন বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তুই আমার জন্য কি না করিস। আমরা দুইজন হলাম রক্ত দিয়ে লেখা বন্ধু। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদের দুজনকে আলাদা করতে পারে। পাম দিস না, দেখবি একদিন তোর সাথে আমার মারামারি লাগছে। দূর মিয়া, বদ্ধ করতো তোর এফএম রেডিও। দেখ বন্ধু, মেয়েটা কি সুন্দর। কই দেখা একটু। আরে শ্রেয়া, তুই এতদিন কোথায় ছিলি? গত 3 বছরে তোর কোনো খোঁজ খবরে পাওয়া যায়নি। কি হয়েছে তোর? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোর। কি হয়েছিল আমাদেরকে একটু খুলে বল। গত 2 বছর আগে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এই কারণে ফ্যামিলি থেকে আমি অনেক দূরে ছিলাম। আসো আমরা এখানে কথা না বলে পাশে গিয়ে কথা বলি। এত কিছু হয়েছে আমাদেরকে জানাস না। যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর তোর মন খারাপ, তোর মন ভালো করে দেওয়ার জন্য আমরা আছি। একদম চিন্তা করবি না তুই। মনে আছে কলেজ লাইফে থাকতে তুই আমাদেরকে কথা দিয়েছিলি আমাদের গ্রামে তুই ঘুরতে যাবি? এবার কিন্তু যাইতে হবে, এবার কিন্তু যেতেই হবে। শাকিল, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, যাব। তাহলে আমরা আগামী শুক্রবার চলে যাচ্ছি। শাকিল, হ্যাঁ আগামী শুক্রবার 3টা টিকিট কনফার্ম করে রাখবি, আমরা লালমনিরহাট চলে যাব। অবশ্যই। দেখ, তোকে বলছিলাম না আমাদের গ্রামটা অনেক সুন্দর। আসলেই তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। গ্রামের আবার প্রেমে পড়ে যাস না। আমি যদি জানতাম তোদের গ্রামটা এত সুন্দর, 2 বছর আগে কলেজ লাইফ থাকতে এখানে চলে আইতাম। তাহলে এখন আসছিস, এখন থেকে যা। আমি আর গ্রামে যাব না, তোদের এখানেই থাইকা যাব। হ্যাঁ, আমাদের গ্রামটা এতই পছন্দ হইলো তোর। এক কাজ কর শাকিল, করিম কাকার যে বউ নাই, করিম কাকার সাথে এর বিয়েটা দিয়ে দেই। যা, তুই আগের মতোই দুষ্টু রয়ে গেলি। এই তুই করিম চাচারে খুঁজা পাইলি, আমারে চোখে দেখতে পাইলি না? কেন রে মামা, তুই কি আবার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? তোরা কি এখন ঝগড়া করবেন? আমাকে গ্রাম ঘুরে দেখাবি? আগে ঝগড়াটা করো নাই মামা, তারপর না হয় গ্রামটা ঘুরে দেখাবো। তোর সাথে তো অনেক দিন ধরে ঝগড়া করি না, প্রায় 2 বছর হয়ে গেল। আমাদের কলেজ লাইফের পর থেকে তোর সাথে আর দেখা হয় না। দেখা হলো 3 বছর পর। এই 3 বছর পর দেখা হয়, তুই তো মনে হয় আমারে চিনতেই পারিস নাই। ওই দেখ কত সুন্দর ফুল। ওয়াও, সুন্দর ফুল। ফুলটা যতটা সুন্দর না, তার থেকে তুমি বেশি সুন্দর। বাহ, বুঝে গেছি রে মামা, তোদের ভিতরে কিছু একটা আছে। আমার এখানে থাকাটা ঠিক হবে না। আমি চলে গেলাম, তোরা পরে আসিস। তবু বারে বারে এই বুঝিলে মোর দারে কি রে, তুই একা এলি? শাকিল আইলো না? তুই কোথায় কোথায় শাকিল শাকিল করস কা? দেখ, আরেকবার যদি শাকিল শাকিল করস তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। তুই শাকিলের সাথে আড্ডা দিস। রাগ করিস না, হইছে জায়গা বয়। চল বস। আচ্ছা শ্রেয়া, তুই কি জানিস কলেজ লাইফে আমি তোরে অনেক পছন্দ করছিলাম। শাকিলে তো পছন্দ করছে। আবার শাকিল শাকিল বলতেছিস? তুই কি শাকিল ছাড়া আর কোনো কথা বলতে পারিস না? কোথায় কোথায় শুধু শাকিল রে টানোস। আমি তো এমনি এমনি আসিনি, যে কোনো উদ্দেশ্য আছে এই জায়গায় আসছি। বাহ, তাহলে তো প্রেমে পড়ে গেছিস মনে হয়। আমাকে পাখি এতই সোজা, আমাকে পেতে হলে 100টা গোলাপ দিয়ে প্রপোজ করা লাগবে। আমাকে প্রপোজ করে দেখবি, তারপর চিন্তা ভাবনা করে দেখা যাবে। ও, তার মানে তুই প্রেমে পড়ে গেছিস অলরেডি? আমি একটা বাংলায় প্রবাদ বাক্য শুনেছি, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। তোর অবস্থা হয়েছে ঠিক সেরকম। চল, এখানে আর দেরি না করি।
তোকে আরো অনেক কিছু দেখার বাকি আছে, এখানে বসে থাকলে চলবে? চল। তুমি সত্যিই চলে যাবে? হ্যাঁ, সত্যিই চলে যাব। তুমি চলে গেলে আমি থাকবো কিভাবে? আমার সামনে এক্সাম আছে, এক্সাম শেষ হলে আমি চলে আসবো, তখন এসে একবারে থেকে যাব। কে ফোন দিয়েছে? আবির। আবির এত ফোন দেয় কেন তোমাকে? কেটে দাও। ভাবে মধু বিশুর ভিতর যাবে মধুপের সুরে সুরে মিলায়, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে।